ভাই পরকিয়া প্রেমে যদি পড়ে কেউ, হ্যাঁ দেখেন যৌন জেলাস খুব খারাপ জিনিস তো ভাই। এই যে আনা নাসরিনের কাছে এটা একটা পুরো যৌন জেলাস না, যে তার হাজবেন্ড অন্য একজন নারীর সঙ্গে খোলামেলা, বুঝেনি তো তখন কলিজার ভিতরে কেমন লাগবে একবার ভাবেন তো। আপনি নিজে চিন্তা করেন যে আমার প্রেমিকা একজনের সাথে এরকম, বা আমার স্ত্রী আরেকজনের সাথে এরকম, বা আপনি নারী হয়ে চিন্তা করেন যে আমার হাজবেন্ড আরেকজনের সাথে, ভিতরে লাগবে না ভাই? এই জন্য বলছি কলিজা পুরা ছাই হয়ে যাইতেছে। দেখেন অনেকে আইসা বলে যে এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে কেন নাক ঘামান। আমি ভাই নিজেই বলি কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো একদমই উচিত না। আমার ভিডিও যারা দেখছেন আমি এই কথাটা বহুবার বলছি যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে যদি কোনো পারিবারিক দ্বন্দ্ব হয় ওর মধ্যে কখনই যাবেন না। গেলেই আপনি বিপদে পড়বেন এবং আপনিই পরে কলঙ্কিত হবেন, আপনাকেই দোষী করা হবে। এই কথাটা আমি কিন্তু বলি মাঝে মাঝে। কিন্তু ব্যক্তিগত ব্যাপার তো সেইটাই, যেটা ব্যক্তি আর ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকবে। কিন্তু কোনো ব্যক্তি এসে যদি সোশ্যাল মিডিয়া এটা প্রচার করে, তার নিজের ঘরের খবর বাইরে দিয়ে দেয়, তখন তার এটা ব্যক্তিগত হয় না, এটা ব্যক্তির মধ্যে ছড়ায়া যায়। তো যার জন্য অন্যরা এসে এটা নিয়ে কথা বলে। দেখেন আজকে এই জাহিদ সাহেবের সংসারের সাথে জড়ায় গেল ইলিয়াস হোসেন সাহেবও, ওনাকেও জড়ায় ফেলছে, একটা মামলা করতে গেছে। কতটা দুঃখজনক দেখেন। এই জাহিদ সাহেব, ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য একটা নতুন দেশের জন্য কি লড়াইটা না করছে। 15-16 মাসেই দেখেন কতটা বদলা গেল। সেই যোদ্ধার নামে মামলা করতে গেল, আরেক যোদ্ধার ওয়াইফ মানে আনা নাসরিন মামলা করতে গেছে বা করছে, এরকম একটা কিছু। এটা নিয়ে ইলিয়াস হোসেন সাহেব বলছে সাবধান, কর্ম চলতেছে, মানে ভিডিও বানাইতেছে, একেবারেই ল্যাংটা কইরা ছাইরা দিবে। হ্যাঁ উনি খুব জিদির লোক, তো রাগী লোক। আর রাগ করবে না কেন ভাই? ওনার কি দোষ? উনি তো ভাই এটার সাথে জড়িত না, জড়িত করছেন আপনারা। আনা নাসরিন, আপনার প্রতি আমার অনেক শ্রদ্ধা রেখেই কথা বলতেছি। শুনছি আপনি আবার শর্ট ফিল্মের সাথেও জড়িত ছিলেন, আমাদের মিডিয়া তো জড়িত ছিলেন। যাই হোক, যেভাবেই থাকেন আমি জানি আপনি এই মুহূর্তে ভালো নাই, আপনি অনেকদিন যাবতই এলোমেলো। এই ঘটনাটা কিন্তু এই 2-3 সপ্তাহ বা 2-3-4 মাসের না ভাই, 2-3-4 বছরের ঘটনা, অনেক পুরনো ঘটনা এটা। কিন্তু জাহিদ সাহেবের এই সংসারের ঘটনাগুলা বুঝছেন, শুধু ওনাদের মধ্যে সীমাবদ্ধ প্রথম ছিল না, দুই পরিবারকে এটা ছুঁয়ে গেছে ভাই। ওনাদের এই সংসারের আগুন কিন্তু নতুন কিছু না, কিন্তু এমন না যে 1 মাস 2-3 মাস আগের ঘটনা, 2-3 বছর পুরনো ঘটনা। তার মানে কতদিন যাবৎ এই আগুনে পুড়তেছে, খেয়াল করছেন? দেখেন জাহিদ সাহেবের শ্বশুরও হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে যাইতে হয়েছে এই ঘটনা শোনার পর। এই ঘটনা সবাই জানা গেছেন, এই ঘটনা এখন আর খুলে বলার কিছু নাই, খুলে বলতেও ভালো লাগতেছে না। তারপরও বলবো, হায় হায়, এই মুহূর্তে স্বামী ওসমান থাকলে ভালো হইতো। হ্যাঁ, উনার বড় ভাই যার সাথে ঘটনা, ওনার বড় ভাই স্বামী ওসমান থাকলে ভালো হইতো। হ্যাঁ, রুমিন ফারহানাকে বিয়ের একটা ব্যবস্থা করতে পারত। রুমিন ফারহানা সবসময় বলে রাজনীতির জন্য উনি ত্যাগ করতে করতে ঘর সংসার করে নাই, স্বামী খুঁজা পায় নাই, একজন ত্যাগী নেত্রী উনি। আর এই ত্যাগী নেত্রী এখন দেখেন কত বড় কলঙ্কের সাথে জড়িত। কোন টাইমে জড়িত, কোন টাইমে এই কলঙ্কটা প্রকাশ পাইল? যে টাইমে বিএনপি অনেক প্রশ্নের সম্মুখীন না ভাই, এত বড় একটা দল অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে মাঠের রাজনীতিতে। এটা তো বুঝতে পারেন, এটা নিয়ে আলোচনা করা যাবে। কিন্তু এখন যেটা নিয়ে আলোচনা করতেছি, এই জাহিদ সাহেবের এই সাংসারিক ঘটনাটার সাথে পিনাকিদা জড়াইলো, ইলিয়াস হোসেন জড়াইলো। পিনাকিদা একটা স্ট্যাটাস দিছে, ইলিয়াস হোসেন তো আবার একটা স্ট্যাটাস দিছে। আবার ওই স্ট্যাটাসটা দেখেন আনা নাসরিন শেয়ার করে। ইলিয়াস হোসেনের যে কোনো স্ট্যাটাস আনা নাসরিন তার পেজে শেয়ার করে। তার মানে কি, এই আনা নাসরিন যে কোনো সাংবাদিকের মাধ্যমে হয়তোবা ইলিয়াস হোসেনের সঙ্গে যোগাযোগ করছে, কারণ উনার ওই মনের ক্ষোভগুলা, জ্বালাগুলা হয়তো প্রকাশ করতে পারতেছে না। উনার হাজবেন্ড উনাকে পাগল বানাইবার জন্য ওনার বোনদেরকে, ওনার ভাইদেরকে বলতেছে তার মানসিক চিকিৎসা করতে হবে, তার মানসিক প্রবলেম। সে আবুল তাবুল বকে। আবুল তাবুল বকে মানে ওই যে লিঙ্ক আছে যে একটা, ওই লিঙ্ক নিয়ে স্বামীকে যখনই প্রশ্ন করে তখনই স্বামী মাথা গরম হয়ে যায়। তো উত্তর দিব কি? কিন্তু উত্তর একটা আদায় করছে, বুঝাই যায়। নাইলে উনি এই কথা কেন বলবেন? কি কথা বলছে?
যে আমার স্বামীকে ব্ল্যাকমেইল কইরা কেউ একজন তার বয়ান প্রকাশ করতেছে তার মাধ্যমে, মানে তাকে শিখাইয়া দেয় এইটা বলতে হবে। এই ধরেন আমি বিএনপিকে ভালোবাসি এটা বলতে হবে, আমি জামাত ইসলামকে ঘৃণা করি এটা বলতে হবে, আমি ইসলাম মানি না এটা বলতে হবে। আমার স্বামীকে দিয়ে এগুলা বলাইবার চেষ্টা করা হচ্ছে। মানে উনি এরকম কিছুই তো বুঝাইছে, তাই না? আর জাহিদ ইসলাম ওনার বউরে কি বুঝাইছে, যে আমার ইয়াংকালের অনেক আগের বান্ধবীর সাথে একটু টেম্পো চালাইছিলাম, ওই টেম্পোর ভিডিওটা আছে একজন নেত্রীর কাছে বা কারো কাছে, এরকম বুঝাইছে। আমাকে সে ব্ল্যাকমেইল করতেছে। তাহলে এখন আনা নাসরিনের কি করা উচিত ছিল? সরাসরি চলে যাওয়া উচিত ছিল থানায় যাওয়া উচিত ছিল না ভাই? আইনের আশ্রয় নেওয়া উচিত ছিল না? যে আমার হাজবেন্ডের যদি কিছু থাকে সেটা আমি মাইনা নেব, ওই কষ্ট আমার, উনার এটা অতীতের ব্যাপার, উনাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে, আইনের আশ্রয় নেওয়া উচিত ছিল। কিন্তু আইনের আশ্রয় উনি নেয় নাই। কিন্তু উনি ওই পথে যান নাই। উনি কোন পথে গেলেন? ভয়াবহ এক পথে চলে গেল, ইলিয়াস হোসেনকে জড়াইয়া দিল। ইলিয়াস হোসেনের নামে মামলা করবে। তার নামে মামলা কার বউ করতেছে? যে জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল, হাসিনা সরকারের বিপক্ষে যে কাজ করছে জায়েদ, তার বউ মামলা করতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের আরেক সৈনিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে। ব্যাপারটা কোন পর্যায়ে নিয়ে ঠেকাইছে? আবার দেখেন পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিও এই দেশে নাকি দেখা যাচ্ছে না, ওই দেখার রাস্তা বন্ধ করে দিছে। এখন ভিপিএন দিয়ে দেখতে হবে। পিনাকি ভট্টাচার্য এটা নিজেই পোস্ট করছে। কারা বন্ধ করলো? হায় হায়, কোন অবস্থায় নিয়ে ঠেকাইছে জুলাই নায়কদেরকে। দেখেন নায়করা এখন ভিলেন হয়ে যাচ্ছে। সময় বদলায়, আমরাও বদলায় যাই। একদিন আমিও ভিলেন হয়ে যাইতে চাই। হ্যাঁ, আমিও ভিলেনের পথে যাব ভাই। বাংলাদেশের মানুষ চোদু না। কে কোথা থেকে কি খেলতেছেন এটা আমরা খুব ভালো বুঝি। চোদু মনে করার কোনো কারণ নাই ভাই, কোনো কারণ নাই। যাই হোক, এবার অন্য কথায় আইসা ভিডিওটা শেষ করে দেই। আমাদের ডক্টর ইউনূস স্যার পিআর সিস্টেম চালু করে দিছে। হ্যাঁ, অলরেডি কিন্তু চালু। দেখেন বিএনপি থেকে 2 জন, জামাত থেকে 1 জন, এনসিপি থেকে 1 জন, বড় দল থেকে 2 জন। এটাই তো পিআর সিস্টেম। বিদেশ চলে গেছে। কোথায় নিয়ে গেছে? জাতিসংঘের একটা সমাবেশে। কেন নিয়ে গেছে? এইটা নিয়ে এখানকার বুদ্ধিজীবীরা মাঠে নাইমা পড়ছে, যে ওইখানে যায় হাত মিলাবে, ওরা ঘুটুর করবে, নিচে নিচে টেম্পো চালাবে, ওরা ষড়যন্ত্র করতেছে, যার জন্য 3 দলকে নিয়ে বসছে বিদেশের মাটিতে। না ভাই, এগুলো হলো চোদু কথাবার্তা। দেখেন আপনার আমার চেয়েও বড় টেনশন